This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ থেকে শুরু হচ্ছে 2024-এর মাধ্যমিক পরীক্ষা। শুভজিৎ, এবছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে বেশ কয়েকটা নিয়ম করা হয়েছে এবং এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়ম করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবার সকাল 9:45 থেকে শুরু হচ্ছে 12টার বদলে, আর পরীক্ষা শেষ হবে বেলা 11টায়। রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ঠিক কী ছবি জানবো আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে বিভিন্ন স্কুল থেকে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন হীরক, দীপঙ্কর, অরিত্র এবং সুমন। সুমনের কাছে একবার যাই মিমি, সুমনের কাছ থেকে জেনে নিই যে ওভারঅল মিমি যেরকম জানালেন আপনাদের যে আজকে মাধ্যমিক পরীক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ঠিকই, কিন্তু এই বছরের মাধ্যমিক পরীক্ষা একটু স্পেশাল। তার কারণ বেশ কিছু নতুন নির্দেশিকা যেরকম এসেছে, পরীক্ষার সময়সূচিও এগিয়ে এসেছে। সেই মতো এই মুহূর্তে কতটা প্রস্তুত পর্ষদ, কতটা সুষ্ঠুভাবে সেই পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে, ছাত্রছাত্রীদের আগমন নিয়ে তারা কি ভাবছেন, সব কিছু নিয়ে আমার সহকর্মী সুমনের কাছে যাব প্রথমে, কারণ সুমন এই মুহূর্তে যোধপুর পার্কের অ্যান্ড্রিউজ হাই স্কুলের সামনে রয়েছেন। সেখানকার ছবিটা একবার দেখব। সুমন প্লিজ। শুভজিৎ, দেখো এই প্রথমবার বলা চলে, তার কারণ 1987-88 সালের সময় একবার মাধ্যমিক পরীক্ষা যখন ম্যাট্রিক ছিল তখন এই সময় হতো। তারপর থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা 12টা থেকে হয়ে আসছে। আজকে দাঁড়িয়ে কিন্তু মাধ্যমিক পরীক্ষা 9:45 থেকে শুরু হবে, ঘড়ির কথা বলছে। আর 45 মিনিট পরে জীবনের প্রথম বড় পরীক্ষাটা দিতে বসবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। আমি রয়েছি অ্যান্ড্রিউজ হাই স্কুলে। আমি তোমাকে ছবিটা দেখাবো যে গেটের সামনে ভিড় করে কিন্তু অভিভাবকরা একে একে কিন্তু ছাত্রছাত্রীরা তারা যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু স্কুলে প্রবেশ করছেন। এখানে মূলত পাঠভবন হাই স্কুলের সেন্টার পড়েছে, তারা পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে পর্ষদের কন্ট্রোল রুম থেকে লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু কোথাও বিপত্তির খবর এখনো পর্যন্ত আসেনি। সব জায়গায় কাস্টোডিয়ান থেকে প্রশ্ন বেরিয়ে ঠিক সময়ে প্রশ্ন পৌঁছে গেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে তোমাকে বলে রাখি, এবছর মাধ্যমিক পরীক্ষা কিন্তু বেশ কিছু নতুনত্ব রয়েছে। যেমন প্রত্যেকবার দেখা যেত শুভজিৎ, মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছু সময়ের মধ্যে অনেক ক্ষেত্রেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন তা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসতো। সেক্ষেত্রে এবারে কে কোত্থেকে ছবি তুলছেন তা কিন্তু পর্ষদ জানতে পারবে। সেই সংক্রান্ত কিউআর কোড মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকছে এবং বেশ কিছু কড়াকড়ির মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। কুয়াশা ছিল, একটা ভয় ছিল যে পরীক্ষার্থীরা সঠিক সময় পৌঁছতে পারবেন কিনা। এখনো পর্যন্ত যা আপডেট সেই সংক্রান্ত কোনো। এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সুমন, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তাদেরও নির্দেশিকা হয়েছিল যে 8টার মধ্যে তাদেরকে সেন্টারে চলে আসতে হবে, পরীক্ষা কেন্দ্রে চলে আসতে হবে। সেই বিষয়টা একটু বলো, এই যে এই চেঞ্জটা তারা কিভাবে দেখছেন, তারা কি মনে করছেন? দেখো, ভেন্যু ইনচার্জ, সেন্টার ইনচার্জদের বলা হয়েছিল সকাল 6টা থেকে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যেন সেন্টার রেডি থাকে। পুলিশ প্রফেশনালরা 6টার সময় থেকে এই গেটের বাইরে কিন্তু পোস্টিং নিয়ে নিয়েছিলেন। পরবর্তীকালে আস্তে আস্তে কাস্টোডিয়ান থেকে যেমন প্রশ্ন আসবে, তেমনই কিন্তু যারা ইনভিজিলেটর গার্ড দেবেন তারাও চলে আসবেন। সেভাবে প্রত্যেকে কিন্তু প্রবেশ করে গিয়েছেন এবং প্রত্যেকের মোবাইল ফোন হেডমাস্টার মশাইয়ের ঘরে একটি বাক্সবন্দি করে রাখা হয়েছে, যাতে কোনো মতে প্রশ্ন ফাঁস না হয়ে যায়। এবং তারাও সঠিক সময়ে প্রবেশ করে গিয়েছেন। এই প্রথম এত সকালে মাধ্যমিক পরীক্ষা, প্রত্যেকের মনেই কিন্তু একটা ভয় ছিল, তবে সেই সংক্রান্ত কোনো ঘটনা এখনো কিন্তু ঘটেনি। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি পরীক্ষার্থীদের হাতে, মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছেন, তারা যাতে সুষ্ঠুভাবে সুন্দর করে তাদের পরীক্ষা দিতে পারে এবং সেই শুভেচ্ছা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাওয়ার আগে পুলিশ কমিশনারের কাছ থেকে এই শুভেচ্ছা বার্তা, হাতে ফুল নেওয়া, এটা কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি দৃশ্য। নিশ্চয়ই। সরাসরি বারাসাতে চলে যায়, দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে তুমি বিনোদিনী গার্লস স্কুলে রয়েছো, ঠিক কী ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, বিনাপানি গার্লস, এই গার্লস স্কুলে বারাসাত গার্লস স্কুলের ছাত্রীরা মূলত পড়েছে, এর সঙ্গে বিবেকানন্দ স্কুল সেটাও পড়েছে। দেখো, এই মুহূর্তে গেট কিন্তু বন্ধ রয়েছে। কিছু ছাত্রছাত্রী যারা এখনও ঢোকেনি তারা রয়েছে বাইরে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী তারা কিন্তু স্কুলের ভেতরে ঢুকে গেছে। এবং যে কথা যেমন সুমন বলছিল, 8:30 থেকে স্কুলে ছাত্রছাত্রীদের প্রবেশের সময়, সেই সময়ে ছাত্রছাত্রীরা ঢুকেছে এবং তার আগে শিক্ষক শিক্ষিকারা। এবং শেষ মুহূর্তে দেখো, এখনও অনেক ছাত্রছাত্রী দূরে আছে, তার ছিল, তারা এখন ঢোকার চেষ্টা করছে, এরকম চিত্র রয়েছে। এবং পাশাপাশি
পাশাপাশি দেখো অভিভাবকদের একটা ভিড়, এবং সেই ভিড় কিন্তু পুলিশের তরফ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে এই স্কুলের সামনেটায় কোনো ভিড় না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। একদিকে সকাল 10টায় এগিয়ে আসা, এবং এই এগিয়ে আসাকে কেন্দ্র করে আমি অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একটা বাড়তি টেনশন ঢুকেছে। সেটা যেটা বলছে যে সকালে হয়তো কেউ 7টায় উঠতো, কেউ 6টায় উঠতো, 12টায় পরীক্ষা হলে এক্ষেত্রে 4:30, 5টা, অনেকের রাত্রিরে ঠিকঠাক ঘুম হয়নি, এই ধরনের ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা, বৃষ্টি হবে কিনা, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, এই ধরনের সমস্যাগুলো ছাত্রছাত্রীদের মাথায় কাজ করছিল। এই পরীক্ষা এগিয়ে আসা, পরীক্ষার সময় এগিয়ে আসা এবং যে সমস্ত নির্দেশিকা সেই মতো সুষ্ঠুভাবে পরীক্ষা যাতে সম্পন্ন হয় সেই চেষ্টায় তারা সচেষ্ট রয়েছেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষা এক্ষেত্রে জঙ্গলমহলে আজ একটু বিশেষ চিত্র। তার কারণ জঙ্গলমহলের শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষা নয়, বন দফতরেরও পরীক্ষা। তার কারণ তাদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, হাতির হানা থেকে তাদেরকে বাঁচানোর জন্য। তার কারণ গত বছরের যে স্মৃতি তা এখনও দগদগে রয়েছে। সেখানকার ছবিটা আমি হীরকের কাছ থেকে জানবো। হীরক, জঙ্গলমহলে এবার মাধ্যমিক পরীক্ষার দৃশ্যটা কিন্তু অন্য রকম, একটু দেখাও সেই ছবি, একটু বলো। একেবারেই তুমি যেমনটা বলছিলে যে শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষা তা নয়, বন দপ্তরেরও পরীক্ষা। আমি আরেকটু বাড়িয়ে বলতে পারি যে বন দপ্তরের পরীক্ষা নয়, বন দপ্তরে বলা চলে অগ্নি পরীক্ষা। কারণ গতবারের জলপাইগুড়ির ঘটনা তোমার মনে থাকবে বা দর্শকদের মনে থাকবে যে জলপাইগুড়িতে সেখানে হাতির হানায় এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এবং যেহেতু একেবারে মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বেশ কিছুটা এগিয়ে এসেছে, স্বাভাবিকভাবে সকালের দিকে কুয়াশার আস্তরণ থাকবে বা কুয়াশার প্রভাব থাকবে, সেটা কিন্তু আশঙ্কা প্রথম থেকেই করা হয়েছিল। এবং সেই আশঙ্কাকে সত্যি করে আজকে সকাল থেকে দেখাই যাচ্ছে যে বাঁকুড়ার জঙ্গলমহল কার্যত কুয়াশায় ঢেকে রয়েছে। এবং কুয়াশার কারণে যেহেতু দৃশ্যমানতা কম থাকে, তাই হাতির মুখে পড়ার, জঙ্গল পথে যাতায়াতের ক্ষেত্রে হাতির মুখে পড়ার একটা সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে। আর সেই আশঙ্কা থেকেই বন দপ্তর বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। প্রথমত যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা হচ্ছে যে জঙ্গলমহলের যে হাতি উপদ্রুত এলাকাগুলি রয়েছে, সেই এলাকার 800 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে যাদের জঙ্গল পথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। এই 800 জন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া সময় মতো এবং তাদের পরীক্ষা শেষে তাদের ফের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। শুধু তাই না, জঙ্গল পথগুলিতে বন দপ্তরের কর্মীরা, হুলাপাটি, সেগুলিকে মোতায়েন করা হয়েছে। এবং টোটাল যে 58টি হাতি এই মুহূর্তে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে, সেই 58টি হাতির এক্সাক্ট লোকেশন কোথায়, সেই লোকেশন ট্র্যাক করে তার ইনফরমেশন একেবারে গ্রাম থেকে শুরু করে অভিভাবকদের কাছে, গ্রামের মানুষের কাছে, জনপ্রতিনিধিদের কাছে, সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে বেশ, তার মানে নিশ্চিন্তে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন এবং সেখান থেকে বাড়ি ফিরে আসতে পারেন, সেই বন্দোবস্ত যে কোনো রকম হাতির হানা থেকে তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সুরক্ষিত করার জন্য বন দপ্তরের এই যে ভূমিকা, এই যে চ্যালেঞ্জ, তা নিঃসন্দেহে একটা বড় পরীক্ষা তো বটেই হীরক। একদমই। এবং এদিকে আমরা নরেন্দ্রপুরের দিকে যদি নজর রাখি, নরেন্দ্রপুর কাণ্ডে কোর্টের গুঁতোকে শেষ পর্যন্ত পুলিশের অ্যাকশন। গত রাতেই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং আজ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ গ্রেফতার হওয়া 2 জনের নাম রয়েছে এফআইআরে। কথা বলবো অরিত্রর সঙ্গে। অরিত্র, আজ এই স্কুলেও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং কোর্টের যেরকম নির্দেশ ছিল যে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই এফআইআরে নাম থাকা 4 জনকে গ্রেফতার করতে হবে, কিন্তু প্রধান শিক্ষক তিনি এখনও অধরা। একদিকে যেরকম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে এই স্কুলে আজ সেন্টার ইনচার্জ বদলে দেওয়া হয়েছে। ঠিক কিভাবে চলছে এখানে পরীক্ষা? দেখো, গত শনিবার 27শে জানুয়ারির ঘটনার পর থেকে কিন্তু এই বলরামপুর মন্মথনাথ যে বিদ্যা মন্দির, সেই বিদ্যা মন্দিরে কিন্তু একের পর এক বিতর্ক শুরু হয়েছে এবং এই বিতর্কের জল গড়িয়েছিল আদালতে। আদালতের গোতা খাওয়ার পরে পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই সব মিলিয়ে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রে 2 জন, আজকে সকালে 2 জন এবং ঘটনার পরে পরে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে তাদেরকে আদালতেই পেশ করা হবে এবং তারপর পরবর্তী যে বিচার বিভাগীয় বিষয়, সেই বিষয়গুলি পুলিশের তরফ থেকে নির্ধারণ করা হবে। তবে দেখো, আজকে সকাল থেকে এই বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরের ছবিটা একটু ভিন্ন। তার কারণ একদিকে যেমন অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে নিয়ে বিদ্যালয়ে এসেছেন, সেরকম সকালেও আমরা যে ছবিটা দেখিয়েছিলাম 8টার কিছু সময় পর থেকেই কিন্তু পরীক্ষার্থীরাও আসতে শুরু করেছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রশ্নপত্র এসে পৌঁছেছে এবং যেহেতু প্রধান শিক্ষক নেই এই বিদ্যালয়ে, তাই ভেন্যু সুপারভাইজার যিনি রয়েছেন তার নেতৃত্বে কিন্তু এই পরীক্ষা ব্যবস্থাকে সঞ্চালন করা হচ্ছে। এবং কনভেনার যিনি রয়েছেন তার সাথে আমরা বেশ কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে সমস্ত বিষয়টি কিন্তু সুষ্ঠুভাবেই চলছে। বেশ, অরিত্র, তুমি তো রয়েছেই, সঙ্গে থাকো, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো। অন্যদিকে শাহজাহান শেখ, তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে এবার এলাকার মানুষজন তারা
মুখ খুলতে শুরু করেছেন। কারা? যারা এই শাহজাহানের দাপটে তাদের জমি হারিয়েছেন, তারা রাস্তায় নেমেছেন, সন্দেশখালীর মানুষজন রাস্তায় নেমেছেন। শাহজাহান ঘনিষ্ঠ যে শিবু হাজরার কথা আপনাদের বলেছিলাম, সেই শিবু হাজরার বিরুদ্ধেও তারা মিছিল করছেন, তার বিরুদ্ধে স্লোগানিং করেছেন। কাদের কাদের কোন কোন জমি দখল হয়ে গিয়েছে মিছিল করে দেখালেন স্থানীয় বাসিন্দারাই, দেখাবো আপনাদের। আমরা শান্তিভাবে সন্দেশখালীর লোক বাঁচতে চাই, আমরা জোর জুলুম চলবে না, আমরা জোর জুলুম এটা কিন্তু মিশন অরবিন্দ মিশন ময়দান। হ্যাঁ, এই ময়দানটা ছিল সবার, জনসাধারণ সবাই ব্যবসা থেকে শুরু করে সবাই মিলে খেলাধুলো করতো, কিন্তু সেখানে এখন কি করছে না, শেখ শাহজাহান ফ্রেন্ডস ক্লাব ফুটবল ময়দান করে দিয়েছে। এটা অবৈধভাবে করেছে, সেটাকে প্রতিরোধ করতে গেলে সবাই মার খাচ্ছে। বুধবারের পর বৃহস্পতিবার ফের রাস্তায় নামলেন সন্দেশখালীর মানুষ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে। চাষের জমি ছিল, জবল করে এখানে পোল্ট্রি ফার্ম করেছে। কার চাষের জমি ছিল? আমাদের সাধারণ মানুষই। পাতলাপাড়া, সিংপাড়া, মিশন ময়দান, এরপর বিক্ষোভস্থল সন্দেশখালীতে 7 নম্বর কলোনি পাড়া। আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে, তা বলে তোমাদেরকে যদি এখন টাকা দেয়, তোমাদেরকে টাকা দেবো না, তোদের বাবের সম্পত্তি, এই কথা বলে। শিবু হাজরা উত্তম। মিষ্টি পুকুরে মাছ ছেড়েছি, পুকুর ভর্তি মাছ, সেই পুকুরে মাছ সব তুলে নিয়ে সব ইয়ে করলো, আমাকে আসতেই দিল না, মাছটা ধরতেই দিল না। সন্দেশখালী এমনভাবে গুন্ডারাজ চলছে আজকে দীর্ঘ 10 বছর যাবৎ। মানুষ অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ আমরা সাহস করে মুখ খুলতে পারতাম না। রয়েছে আরও অনেক খবর, তবে নিউজ এক্সপ্রেস at 9-এ এখন সময় একটা ব্রেক। ফিরছি, সঙ্গে থাকুন।